গত পর্বে আমরা একটি লগইন পেজ ডিজাইন করেছিলাম এরকম, যেটা আপনারা দেখতে পাচ্ছেন। তো আজ আমি এরকম একটি রেজিস্ট্রেশন পেজ তৈরি করব, যেখানে ইউজার নেম, ইমেইল, পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড দিয়ে ইউজার রেজিস্ট্রেশন করতে পারবে। এই টিউটোরিয়ালটি শুরু করব। তো যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো আগের মতোই আমরা একটি পেজ নিয়ে নেব। আমাদের যে লগইন পেজটি ছিল, সেই লগইন পেজের যে কোডটি ছিল সেইগুলোকে আমরা কপি করে নিয়েছি। কপি করে এখানে সাইন আপ, যারা ফার্স্ট পর্বটি দেখেন নাই তারা উপরের এই আই বাটনে এখানে নোটিফিকেশন দিচ্ছে, এখানে ক্লিক করে আপনার ফার্স্ট পর্বটি দেখে আসতে পারেন, যেখানে সাইন ইন বা লগ ইনের পেজটি ডিজাইন করে দেখানো হয়েছে। তো এখানে আমরা চেঞ্জ করে দিচ্ছি সাইন আপ, এবং এইখানেও এসে এটা হবে সাইন আপ বা রেজিস্ট্রেশন। আপনারা আপনাদের মতো করে এটা চেঞ্জ করে নেবেন। আমি এখানে আমার মতো আমি চেঞ্জ করে দিচ্ছি, এবং বাটন হবে সাইন আপ, অলরেডি হ্যাভ অ্যাকাউন্ট। তো এখন আমরা পেজটিকে একটু রিফ্রেশ দিয়ে দেখব যে আমাদের ডিজাইনটা চেঞ্জ হয়ে গেছে। এখানে সাইন আপ, সাইন ইন, সাইন আপ, এবং এগুলোকে আমরা চেঞ্জ করে দিছি। যদি অলরেডি আপনার অ্যাকাউন্ট থাকে তাহলে আপনারা লগ ইন করতে পারবেন। তো এখানে আমাদের আরও কিছু এই পেজের মতো আরও কিছু ফিল্ড দরকার। তো আমরা এখানে ফিল্ডগুলো তৈরি করব। আর যারা পর্যন্ত নতুন তাদের কাছে আমি বলে রাখি, এটা হচ্ছে আমাদের বুটস্ট্র্যাপে টিউটোরিয়ালটা তৈরি হচ্ছে। আমি জাস্ট হেডারের মধ্যে, পেজের হেডারের মধ্যে বুটস্ট্র্যাপের যে বুটস্ট্র্যাপ 4 এর সিডিএনটাকে আমরা সিএসএসটাকে অ্যাড করে দিছি, এবং এখানে একটু সিএসএস করা হয়েছে। এখানে এসে একটি ডিপ কন্টেনার নেওয়া হয়েছে, তার উপরে একটি ইমেজ ব্যাকগ্রাউন্ড নামে একটি ক্লাস নেওয়া হয়েছে, যেটা ব্যাকগ্রাউন্ডে দেখা যাচ্ছে যে ইমেজটি দেখতে পাচ্ছেন, সেই ইমেজটির ক্লাসই হচ্ছে এটা ব্যাকগ্রাউন্ড ইমেজ। এরপরে কন্টেনার নামে একটি ক্লাস নেওয়া হয়েছে, কন্টেনারের আন্ডারে একটি রো অ্যালাইন সেন্টার, এটার মাধ্যমে হচ্ছে আমার সেন্টারে আসতে যে কার্ডটি নেওয়া, এবং কার্ডটির এইখানে এসে আমরা কিছু ডিজাইন চেঞ্জ করে দিয়েছি। এবং এইখানে যে আমাদের ফর্ম ছিল সেই ফর্মটাকে আমরা এখন একটু চেঞ্জ করে দিব। তো এটাকে আমরা কপি করে নিচ্ছি, কপি করে উপরে এটাকে দিব হচ্ছে নেম টাইপ হবে টেক্সট নেম, ইন্টার ইয়োর নেম। এখানে আরেকটি ফিল্ড হবে আমাদের, যদি আমরা পেজটিকে আপাতত এইটুকু রিফ্রেশ দিই, ইন্টার ইয়োর নেম। তো এখন আমরা এটাকে চেঞ্জ করে দিব হচ্ছে আর একটু, এখানে আমাদের কনফার্ম পাসওয়ার্ড লাগবে আরেকটি। এটা একদমই ইজি, আগেরটা সেম, আগের যেটা আমরা করেছি ওটাকেই কপি পেস্ট করে দিলেই হয়ে যাবে। এখানে এটাকে আমরা কপি পেস্ট করে দিচ্ছি, এখানে পাসওয়ার্ডটাকে কনফার্ম পাসওয়ার্ড করে দিব, কনফার্ম পাসওয়ার্ড। তো এখন আমরা যদি পেজটাকে রিফ্রেশ দিই তাহলে দেখতে পাচ্ছেন যে আমাদের পেজটা রেডি হয়ে গেছে অলমোস্ট। এবং এটাকে আমরা যদি মোবাইল ভিউতে আসি, মোবাইল ভিউতে আসলেও দেখতে পারবেন যে সেম ডিজাইনটাই আছে। নিচে লিঙ্ক করে দিয়েছি সাইন ইনে গেলে সাইন ইন করতে পারবেন, লগ ইন করতে পারবেন, আবার ক্রিয়েটে আসলে ক্রিয়েট করতে পারবেন। নেক্সট টিউটোরিয়ালে আমরা ফরগেট পাসওয়ার্ডটি দেখাবো। ফরগেট পাসওয়ার্ডের যে পেজটা আছে সেই পেজটাকে আমরা ডিজাইন করে দেখাবো। তো এর মধ্যে যদি আপনারা ফরগেট পাসওয়ার্ডের পেজটি ডিজাইন করতে পারেন, অবশ্যই ডিজাইন করবেন, ডিজাইন করে আমার কমেন্ট সেকশনে দিবেন। আমি সেটা দেখতে চাই যে কে কে টিউটোরিয়ালটা দেখে ওই কাজটা করতে পারছেন। তো যারা এখনও আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটি বাজিয়ে দিবেন।